প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 194 পাতার 10 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গেলে তুমি মালভূমি দেখতে পাবে? এই উত্তরটা তোমাদের পরিবেশ বইতে তোমরা 64 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকে মালভূমি রয়েছে। 1.2 দেখো, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? এই উত্তরটা তোমাদের পরিবেশ বইয়ের 70 পাতাতে পেয়ে যাচ্ছ। নদী ছিল সভ্য মানুষের কাছে তার মায়ের মতো। এই যে দেখো এখানে দেয়া রয়েছে, তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হতো। পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল, তবে নদীর বন্যায় অনেক সময় সেখানকার বাসিন্দাদের ক্ষতিও হতো। তবুও নদীর ওপর নির্ভর করেই বেঁচে থাকতো, মানে মানুষ বেঁচে থাকতো। পরের প্রশ্ন দেখো, 1.3 নিত্যবহ ও অনিত্যবহ নদীর দুটি পার্থক্য লেখো। আচ্ছা, এই বইটা, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের যে সপ্তম শ্রেণীর প্রান্তিক প্রকাশনের বই আছে তার বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদিকে লিখবে নিত্যবহ নদী আর একদিকে লিখবে অনিত্যবহ নদী। দেখো, লিখবে যে নদী এর জলপ্রবাহ নিয়মিত তাকে বলছে নিত্যবহ নদী, আর যে নদীর প্রবাহ অনিয়মিত তাকে বলে অনিত্যবহ নদী। আর নিত্যবহ নদীগুলো সারা বছর বরফ-গলা জলে পুষ্ট, সব ঋতুতে নদীতে জল থাকে। আর অনিত্যবহ নদীগুলো জোয়ারের জলে পুষ্ট, বর্ষা ঋতু ছাড়া অন্য সময় নদী খাত শুষ্ক থাকে। তোমাদের যে কোনো দুটি পার্থক্য বলেছে, এখানে বেশ কয়েকটি দিয়ে আছে, তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে দুটি লিখে নিও। 1.4 দেখো, গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? লিখবে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 1.5 ঠেসমূল ও শ্বাসমূল কি? এই 1.5 উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 72 পাতাতে। দেখো, ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ, তাদের দুই রকম মূল। মাটির গভীরে যায় ঠেসমূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। আরেক রকম মূল মাটি থেকে ওপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তাকে বলে শ্বাসমূল। আর এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। তাহলে তোমাদের ঠেসমূল এবং শ্বাসমূলের কথা বলেছিল, পেয়ে গেলে এখান থেকে উত্তর। 1.6 দেখো, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? লিখবে 1905 সালে। 1.7 ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। 1.8 গড়ান কি ধরনের গাছ? ম্যানগ্রোভ জাতীয় গাছ। 1.9 বাঁশের কেল্লা কে বানিয়েছিল? তিতুমি। 1.10 মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? লিখবে রূপনারায়ণ। এইবার আমরা চলে যাব 2 দাগে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.1 জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা প্রায়, এটা লিখবে কয়েকটা 1000 মিটার। 2.2 বোটানিক্যাল গার্ডেন রয়েছে কয়েকটা? হাওড়া জেলায়। 2.3 গান্ধীপুরি বলা হয়, এটা হবে কয়েকটা? মাতঙ্গিনী হাজরাকে। 2.4 আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো কয়েকটা? নিম পাতা। 2.5 কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত? কয়েকটা? দীঘা। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 194 পাতা যে 10 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।